সানরাইজ একদম পারফেক্ট জায়গা থেকে দেখা যাচ্ছে। এই যে উঁকি মারছে, এই দেখুন, এই দেখুন, এই যে উঁকি মারছে। এই গাছ লাগাবার শখ কেরালে যাওয়ার পরে আমার বরের হয়েছিল। চাপাচুপি দিয়ে রেখেছে, মানে কিছু একটা করেছে আর কি। গুড মর্নিং, সবাই কেমন আছেন? আজকে মঙ্গলবার, ঘড়িতে বাজে এখন 6টা, সকাল 6টা। আর চলুন এখন আপনাদের সাথে শেয়ার করি বাগানের কিছু মনোরম দৃশ্য। এই দেখুন, দেখতে এত ভালো লাগে কি বলবো। পুরো গাছটা লাল হয়ে আছে। এইরকম আর কি। এই দেখুন, এই দেখুন, এরকম হয়ে আছে পুরো গাছটা, একদম নিচ পর্যন্ত। এই দেখুন কি সুন্দর দেখতে লাগে। আর প্রতিদিন এখানে কোকিল আসবে, প্রতিদিন। কি যে ভালো লাগে কি বলবো। ওদের কাছে এটা একটা দারুণ জায়গা হয়ে উঠেছে। দেখছেন মানে গাছটা কতটা হেলে পড়েছে, কিছুই নয়, ঠিক এই জায়গাটা এসে কোকিলটা বসে। এই যে এই জায়গাটা, এইখানটা 8টা 10-15 হবে, ঠিক চলে আসবে। তারপরেও আসে, মানে ওই রকম সময় থেকে ওর আসা যাওয়াটা স্টার্ট হয় আর কি। এসেই ডাকবে, এত সুন্দর করে ডাকবে যেন আমাকে ডাকছে যে কোথায় আছো, কোথায় আছো, চলে আসো, চলে আসো, এরকম আর কি ব্যাপার একটা হয়। তো আমি চা খাই আর যাই করি, একবার টুক করে জানলার কাছে আসি বা ওই দূর থেকে একটু দেখে নিই, যে দেখি তো দেখা যাচ্ছে কি না। আর আমাকে জানান দেবে, আমাকে ডাকবে। হ্যাঁ, ডাকার পরে তারপরে কিন্তু কোকিল মানে এই ফল খাওয়া শুরু করবে। আর কি যে ভালো লাগে, এই গাছটা যেন ওর জন্যই করা, মানে পাখিদের জন্যই করা। পাখিরা আসবে, খাবে, কি ভালো লাগে দেখতে, মানে কল্পনা করতে পারবেন না। আর এই দেখুন মাটিতেও পড়ে আছে। আমি তো এটা দেখতেই বেশি ভালোবাসি। হ্যাঁ, এটা খেতেও যে খুব একটা খারাপ তা নয়, মোটামুটি একটু নুন দিয়ে খেলে ভালোই লাগে। কিন্তু আমার মনে হয় যে এখানে পাখিরা আসুক, খাক, ওরা আনন্দ করুক। এই জন্যই যেন এই গাছটা এত সুন্দর হয়ে উঠেছে। আপনাদের কেমন লাগলো জানাবেন। আরও চলুন কিছু জিনিস দেখাই। এই যে সকালবেলা উঠলেই মন ভালো করে দেবে, একদম বাগানটা আলো করে থাকে। এই দেখুন, গতকাল আমি ছিলাম না, আর এসে তখন সন্ধে হয়ে গেছে প্রায়, আমি এসছি। আর আজকে সকালবেলা উঠে দেখছি কর্তামশাই এইসব করেছে, আবার চাপাচুপি দিয়ে রেখেছে, মানে কিছু একটা করেছে আর কি। তো আমি জিজ্ঞাসা করলাম একটু আগে, আজকে ও একটু বাগানে কাজ করছিল, বলল যে এগুলো ঝিঙে গাছ দিয়েছি। তো সেটা আমার তো শেয়ার করতে পারলাম না আপনাদের সাথে। ওই একই ব্যাপার, যেরকমভাবে ঢ্যাঁড়স গাছ দিয়েছিল ওরকমভাবেই দিয়েছে। এখন চাপা দেওয়া আছে, কলা পাতা আর কাটেনি, বস্তা দিয়ে চাপা দিয়ে দিয়েছে, কারণ প্রচণ্ড রোদ হবে তো। আর এই যে এটা হচ্ছে কুমড়ো, বেশ সুন্দর হয়েছে, দেখুন ফল ফল করছে। আর একটা জিনিস দেখাইছিল, কুয়াশাটা কীরকম লাইন দিয়ে আছে দেখুন, অদ্ভুতভাবে, তাই না? আর এই দেখুন চারপাশের পরিবেশটা, আর সূর্যি মামা ওখান থেকে উঁকি মারছে। দেখুন সানরাইজ, খুব মনোরম দৃশ্য। আমি যে দেখাই আপনাদের, কেমন লাগে সেটা কিন্তু জানাবেন। দেখেছেন কেমন কচি পাতা বেরিয়েছে, নতুন পাতা, রঙিন পাতা। আর এই গাছটা কি জানেন, দেখুন কত বড় হচ্ছে, কিন্তু পাতার সংখ্যা খুবই কম। নতুন পাতা গজাচ্ছে,
এটা হলো নাশপাতি গাছ, আমার বর শখ করে লাগিয়েছে। দেখা যাক কি হয়। কিছুদিন পর থেকেই দেখতে পাবেন রাস্তার ধারে এই হলুদ ফুল আলো করে আছে, আর সেই ফুলের গাছই আমার বর তুলে নিয়ে এসছে, মানে ঘরে লাগিয়েছে আর কি। আসলে আমি তো হলুদ ফুল ভীষণ ভালোবাসি, সেই জন্য। চলুন আরও এদিকটা একটু যাই। ওয়াও, কি সুন্দর দেখুন, একদম পারফেক্ট জায়গা থেকে দেখা যাচ্ছে। এইগুলো ক্যাপচার করতে ভীষণ ভালো লাগে, কিন্তু সময় সাপেক্ষ। আর এখন দেখতে দেখতে অনেকটাই বেজে গেল, মানে ধরুন 6টা 10-15 তো হয়েই গেছে। চলুন এই দিকটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে কিছু টমেটো গাছ আছে, লাগানো হয়েছে, ছোট্ট ছোট্ট টমেটো এসছে এখানে। আর চলুন, এখানে আমাদের একটা গাছ আছে, এই গাছগুলো দেখে রাখুন। আমি পরে একটা সময় আপনাদের সাথে কথা বলবো এই গাছগুলো নিয়ে। এই গাছগুলো চিনতে পারছেন কিনা জানাবেন। এই গাছ লাগাবার শখ কেরালে যাওয়ার পরে আমার বরের হয়েছিল। এই গাছের পাতা আমরা রান্নাতে দিই। এই গল্পটা আমি পরে বলবো, এটা এখন বললে অনেকটা দূর এগিয়ে যাবে। এইটাকে নিয়ে চলুন ওদিকে যাই। এই দেখুন, এই যে কি সুন্দর ফুটে আছে। আজকে আবার 3টে এক জায়গায় চলে এসছে, বেশ ভালোই হচ্ছে মোটামুটি। আর এখান থেকে দেখুন, এই যে আম গাছটাকে এরকম লাগছে, এই যে উঁকি মারছে। আস্তে আস্তে অনেক তো বেলা হতে চললো। আর এই যে এখানে আছে, এই যে কুড়ি আসছে 3টে, এই যে 3টে একসাথে আছে এখানে। আর এখানেও এইগুলো আছে। তো আজ এই পর্যন্তই রইল। কেমন লাগলো এই সকালের বাগানের ফুল ফল সব কিছু, সবটা জানাবেন। খুব ভালো থাকবেন।